ফায়ারের রেড মুন এরিনায় এখন আমি কথা বলছি সামির সঙ্গে। সামি, কি অবস্থা, কেমন উপভোগ করছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। একটু আগে দেখছিলাম ঘন ঘন হেরে যাচ্ছেন, কাহিনী কি? মূলত হচ্ছে হারার মাঝে মানে ওই রকম গায়ে লাগতেছে না, কারণ আমরা মূলত হচ্ছে পিসি প্লেয়ার, পিসিতে খেলি সব সময়। তো আমরা চাই যে অডিয়েন্সরা এনজয় করুক, ওরা জিতুক, ওরা আলাদা একটা আনন্দ উপভোগ করুক, এই হচ্ছে বিষয়। মানে হচ্ছে পরিকল্পিত হেরে যাওয়া আর কি। যাই হোক, এখন বলতে চাই যে ফ্রি ফায়ারে এই যে আয়োজন রেড মুন এরিনা গতকালও হয়েছিল, আজও হচ্ছে, কেমন দেখছেন, কেমন লাগছে সব কিছু? অনেক বেশি ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম মনে হয় যে এত পোলাপান, মানে আশেপাশের দিকে যদি তাকান আপনি দেখতে পারবেন, মানে ফ্রি ফায়ারে তো এত বড় ইভেন্ট মনে হয় বাংলাদেশে প্রথম হচ্ছে। তো সব মিলে অনেক বেশি ভালো লাগতেছে। এই আয়োজনের ভালো দিক এবং এই আয়োজনের কোন জিনিসটা খারাপ লেগেছে বলেন? খারাপ বলতে হচ্ছে সব কিছুই ঠিকঠাক, বাট ম্যানেজমেন্টটা তেমন ভালো হয়নি প্রথম দিকে। বাট আজকের দিনটা ঠিক আছে। কালকে হচ্ছে ইনফ্লুয়েন্সার জায়গা পাচ্ছিল না, বসার কোনো স্পেস পাচ্ছিল না, তো হঠাৎ করে এই ইভেন্টটা অ্যারেঞ্জ করা। তো আশা করি নেক্সট আর হবে না। নেক্সটে ফ্রি ফায়ার বা গেরিনা থেকে কী ধরনের প্রোগ্রাম বা ল্যান্ড টুর্নামেন্ট আশা করেন কিনা? আমি বলবো ভাই, ল্যান্ড টুর্নামেন্ট যদি অ্যারেঞ্জ করতে চায় গেরিনা, তাহলে অবশ্যই প্রথমে নেটওয়ার্ক প্রবলেমটা ঠিক করতে হবে, যাতে পোলাপান কোনো অবজেকশন না দিতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে ওই রকম প্লেস নাই যে বড় পরিসরে কোনো ল্যান্ড টুর্নামেন্ট করবে। তো যার কারণে আসলে আমরা চাইলেও হয়তো বা এখন আপাতত পসিবল না। তো এটার জন্য অবশ্যই যারা সরকার বা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা আছে, তারা এটা নিয়ে কাজ করা দরকার বলে মনে করি। যে ই স্পোর্টস যে ভেন্যু প্রয়োজন প্রথমত ল্যান্ড টুর্নামেন্ট করতে গেলে, যেটা বাংলা। আমি কথা আর বাড়াবো না। একটা বিষয় হচ্ছে, রিসেন্টলি আমরা দেখছি যে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে ই স্পোর্টসকে, তারপরে দেখছি যে একদম অহরহ সব জায়গায় যে যার মতো ল্যান্ড টুর্নামেন্ট নামাচ্ছে। এটা তো আবার একটা ব্যাড এফেক্টও আছে, এইটা নিয়ে কিছু বলবেন? ব্যাড ইফেক্ট তো ভাই সব কিছুরই আছে। তো আমি বলবো হচ্ছে যারা 18-র নিচে আছে অ্যাটলিস্ট, তাদের দিনে 2 থেকে 3 ঘন্টার বেশি গেম খেলা উচিত না। আর অবশ্যই ফ্যামিলির মানে ভালো একটা গাইডলাইন প্রয়োজন এর জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো আমাদের প্রফেশন, আমরা একটু বেশি খেলি নর্মালি ভিডিও বানানোর জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। তো সব কিছুরই ব্যাড ইফেক্ট আছে। তো অ্যাডিক্টেড এটা আমি কোনোভাবে পজিটিভলি নেই না। শেষমেশ, আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা আছে কিনা? তাদের উদ্দেশ্যে বলতে চাই সব কিছুরই ব্যাড ইফেক্ট আছে। তো অবশ্যই গেম যতটুকু খেলার প্রয়োজন দিনে ওইটুকুই খেলা। আর দ্বিতীয় কথা হচ্ছে সব অ্যাডিকশন যত না আসে গেমের মধ্যে, পড়ালেখার প্রতি ফোকাসটা রাখা ঠিকঠাক।